আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। সবাই বলে আল্লাহু আকবার। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ কিতাবাম মুআজ্জালা। আল্লাহ পাক বলছেন, আমার এই পৃথিবীর মধ্যে, আমার সৃষ্টি সমূহের মধ্যে এমন কোন প্রাণী নেই, এমন কোন প্রাণী নেই যে প্রাণী মৃত্যুবরণ করবে না। অবশ্যই অবশ্যই প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে, এবং এই যে প্রাণী মৃত্যুবরণ করবে, আমি আল্লাহর অনুমতি ছাড়া কোনো প্রাণী মৃত্যুবরণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন প্রাণীর কখন মৃত্যু হবে, তার হায়াত কখন শেষ হয়ে যাবে, কখন ফুরায়া যাবে, পৃথিবীর কেউ জানে না। যিনি জানেন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ পাক এখানে বলছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোন প্রাণী আমি আল্লাহর অনুমতি ছাড়া মৃত্যুবরণ করতে পারে না, এটা আমি লিপিবদ্ধ করে রেখেছি। অবশ্যই মৃত্যুবরণ করবে, কখন হবে জানেন কি? এখানে আমরা যারা আছি, এই যে বাড়ি থেকে এসেছেন, কেউ বা আপনার স্ত্রীকে বলে এসেছেন, কেউ বা আপনার সন্তানকে অবগত করে এসেছেন, তরুণ যুবক ভাইরা হয়তো বা মা বাবাকে অবগত করে এসেছেন। কাশীপুর কলেজ মাঠে তাফসীর শোনার জন্য যাচ্ছি। এ কলিজার টুকরা তরুণ ভাইয়েরা, মা হয়তো বা বলেছে, যাও তাফসীর মাহফিলে, বেশি রাত করো না, তাফসীর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ডান বাম হবে না, বাড়িতে চলে আসবে, কারণ ঠান্ডা কম না বেশি? আসতে না বলেন, ঠান্ডা কম নাকি বেশি? আপনি তো মাকে কথা দিয়ে এসেছেন, ঠিক আছে মা, আমি ডান বাম হব না, কোথাও যাব না, তাফসীর শেষ আমি বাড়িতে আসব। কিন্তু আমি জানতে চাই, আজকের কলেজ মাঠের তাফসীর মাহফিল যখন শেষ হয়ে যাবে, আপনি বাড়িতে যাবেন, আবার মার সাথে কথা বলবেন, বাবার সাথে কথা বলবেন, মায়ের সাথে দেখা হবে, বাবার সাথে দেখা হবে, সন্তানের সাথে দেখা হবে, স্ত্রীর সাথে দেখা হবে। এমন গ্যারান্টি কি আছে নাকি? কথা বলেন, আছে? এমন কোনো গ্যারান্টি নাই। কারণ কার মৃত্যুর সময় কখন ঘনিয়ে আসবে, মালাকুল মাউত কখন আপনার সামনে হাজির হবে, আমরা কেউ বলতে পারি না। আমার ভাইরা, তার মানে আমরা স্পষ্ট, আমাদের ঈমান ও আকীদা হচ্ছে, মৃত্যু হচ্ছে এমন একটা সত্য জিনিস, মৃত্যু হচ্ছে মহাসত্য। এই মৃত্যু হচ্ছে এমন এক মহাসত্য, কোন প্রাণী এই মৃত্যুর হাত থেকে পালাতে পারবে? কথা বলেন, মৃত্যুর হাত থেকে কেউ পালাতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, তারপরে তোমরা সকলেই আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে। তার মানে বোঝা গেল আমার ভাইরা, আমরা একদিন ছিলাম না, আমরা এখন আছি। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে আমার আপনার কোনো অস্তিত্ব একদিন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার অস্তিত্ব দিয়েছেন, পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আবার একটা মুহূর্ত আসবে, আবার একটা সময় আসবে, এই পৃথিবীর মধ্যে আমার আপনার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা?
প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হতে হবে।